ইসরায়েল ইরান কি নতুন করে যুদ্ধ জড়াবে তা নিয়ে চিন্তায় আন্তর্জাতিক মহল। এমন প্রেক্ষাপটেই পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার 3 দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন। এদিন সকালে নূর খান বিমান ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্ত মন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। এ সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়া প্রতিবেশী দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে ও বাণিজ্য, সংযোগ, জ্বালানি, কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য বিস্তৃত এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক দশক ধরে পাকিস্তান ও ইরানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তবে চলতি বছরের জানুয়ারিতে ইরান পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা করে। জবাবে পাকিস্তানের সামরিক বাহিনীও ইরানের প্রতিশোধমূলক হামলা চালায়। এসব পাল্টাপাল্টি হামলার জেরে মুসলিম বিশ্বের দুই পরাশক্তির মধ্যে বড় ধরনের সংঘাত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকেই। শেষ পর্যন্ত কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যকার দূরত্ব দূর করে ইসলামাবাদ ও তেহরান। মূলত এটি ছিল গত কয়েক দশকের মধ্যে এই দুই প্রতিবেশীর মধ্যে প্রথম কোনো বড় ধরনের উত্তেজনা। তারা আরও বলছেন, দ্বিপাক্ষিক দৃষ্টিভঙ্গি বাদ দিলেও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তানের এই সফরটি তাৎপর্যপূর্ণ। কারণ গত কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা সহ উত্তেজনা চলছে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রীও গত সপ্তাহে পাকিস্তানে সফর করেছিলেন। এছাড়া দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে, বিশেষ করে পাক ইরান গ্যাস পাইপলাইন। পাকিস্তান ও ইরান দুই দেশকে সংযোগকারী বহু কোটি ডলারের পাইপলাইন নির্মাণের বহুদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি সম্প্রতি পুনর্ব্যক্ত করেছে। ওই পাইপলাইনের মাধ্যমে ইরান থেকে পাকিস্তান প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর।